আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব অনুশীলনী ১.১ উদাহরণ ৬। এই অঙ্কটা সাধারণত আমাদের অনেকগুলো বোর্ডে আসছে বিগত ঢাকা বোর্ড ২০২০, কুমিল্লা ২০, সিলেট ২০, দিনাজপুর ২০, কুমিল্লা ২০১৯ সালে, রাজশাহী ২০১৭ সালে। আর আমাদের উদাহরণ হচ্ছে মূল অঙ্ক হচ্ছে এটা, রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই root 1 plus x minus root 1 minus x equal to হলে ফর্ম অঙ্ক এত সমান এত। সাধারণত আমাদের মূল প্রশ্ন যেটা, কিন্তু আমাদের পরীক্ষাটা সাধারণত ঘুরে দেয়। বিগত অনেকগুলো প্রশ্ন এটা সেম এবার দিছে, অর্থাৎ এই অংশ দিয়ে সামনে, এই অংশ দিয়েছে পিছনে, অর্থাৎ আমাদের এত সমান কি, আমাদের এত সমান ফ্রি দেখাতে হবে, দেখা এত সমান ফ্রি ফ্রি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে এটা আমরা করেছিলাম কিভাবে করে, আজকে আমাদের এই অংশ কিভাবে করে। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে কি, পি স্কয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে, আমাদের এত সমান ফ্রি। তাহলে আমরা লিখে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এখানে পি স্কয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, আমাদের এই অংশ নির্ণয় করতে হবে। ওকে, আমরা লিখতে পারি বাম পি স্কয়ার প্লাস 1 মাইনাস 2p বাই এক্স আছে, প্লাস মাইনাস সমান চিহ্ন চলে যাবে প্লাস, তাহলে 2p এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো লিখতে পারি পি স্কয়ার প্লাস 1 বাই 2p ইকুয়াল টু 1 বাই এক্স। আচ্ছা, এখন বলবে এটা কিভাবে হয়েছে, এটা অনেকটা এভাবে হয়েছে, যেমন আমরা এই অংশটা আমরা এভাবে লিখতে পারি, যেমন 2p এক্স, এই অংশ আমরা এভাবে লেখা যায় কেন দেখো তো, 1 বাই এক্স ইকুয়াল টু ইন্টু 2p লেখা যায়, কারণ এই অংশ গুণ করলে আবার এই অংশ চলে আসে নাকি, যেহেতু নিচে এক ধরো কোন আনাকোনি কাটাকাটি যায় না, সেক্ষেত্রে পাশাপাশি গুণ করতে হয়, তাহলে 2p কে 2p এক্স কে এই অংশ লেখা যায়। এখন এই অংশ আছে কি আছে, গুণ আকারে আছে, সমান চিহ্নের পাশে গিয়ে যাবে ভাগ আকারে চলে আসবে, তাহলে আমরা এক লাইন বাড়তি না লিখে লাইনে চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করবো, উভয় পক্ষকে যোজন এবং বিয়োজন করব। যোজন মানে উপর অংশ প্রথম লিখবো পি স্কয়ার প্লাস 1, যোজন মানে কি যোগ, তাহলে উপর অংশ যোগ নিচের অংশ 2p, আর নিচে করব বিয়োজন, তাহলে আবার সেম, উপর অংশ আছে পি স্কয়ার প্লাস 1, বিয়োজন মানে মাইনাস চিহ্ন, নিচে অংশ কি আছে 2p ইকুয়াল টু, এখানে যোজন, তাহলে 1 প্লাস এক্স যোজন, 1 মাইনাস এক্স বিয়োজন, এখানে লাভ লিখতে পারো যোজন বিয়োজন করে পাই। ওকে, বা এখন কি করা যায়, এটা সূত্র আকারে বানানো যায়, যেমন কিভাবে, যেমন খেয়াল করো নাকি পি স্কয়ার প্লাস 2p প্লাস 1 লেখা যায়, সাথে লিখি পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1, আমরা সাথে লিখছি, আর এই অংশ থাকুক। আচ্ছা, যখন আমরা সাজাচ্ছি এই অংশকে, তখন তোমার কি মনে হয় দেখতে, একটা সূত্র হয়, আমরা পি যদি এ ধরি, 1 যদি বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কয়ার প্লাস সূত্র 2 এ বলতে 1, 2ab প্লাস বি স্কয়ার, কারণ একের স্কয়ার একই হয় আর 2 একে 2 হয়, তাহলে উপর অংশ হয় প্লাস সূত্র, নিচে অংশ হয় মাইনাসের সূত্র, তাহলে হচ্ছে এ প্লাস হোল স্কয়ার, উপরে হচ্ছে এ প্লাস বি মানে 1 হোল স্কয়ার, নিচে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার, আর এই অংশ হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে তোমার স্কয়ারটা উপর আমরা এটা আলাদা দেওয়া যায় কেন দেখো তো, এখন পি প্লাস 1 আর
পি মাইনাস ওয়ান স্কোয়ার একটা লেখা যায় কিনা যায়, কারণ সেটা এখন উপর অংশ আছে নিচে অংশই আছে। 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স লেখা যায়। বাকি অংশ তাহলে আমরা এই পাশে চলে আসি একটু। ওকে, বা তাহলে আমরা স্কোয়ার সমান চিহ্নের পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই পাশে কি আছে তোমার পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান রুট 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স থেকে আমরা বর্গমূল করে পাই। আচ্ছা, বা আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। এখন 1 প্লাস এক্স রুট ওয়ান রুট এক্স মনে রাখেন, এটা আছে দোনো উপর আছে, আমরা আলাদা দেখছি সমস্যা আছে না, একই সিস্টেম। বা এখন আমরা কি করবো, যোজন বিয়োজন করব, যেহেতু আমাদের এখানে কি আছে প্লাস মাঝে, আমরা যোজন বিয়োজন করবো কিভাবে, যোজন মানে উপর অংশ পি প্লাস ওয়ান, উপর অংশ যোগ নিচ অংশ পি মাইনাস ওয়ান। এখন নিচে করবো বিয়োজন, তাহলে পি প্লাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান, কারণ মাইনাস চিহ্ন সেটা পরিবর্তিত হয়। সেম এখানে যোজন 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স যোজন, আবার নিচে বিয়োজন 1 প্লাস এক্স মাইনাস বিয়োজন 1 মাইনাস এক্স, রাফ লিখতে পারো যোজন বিয়োজন করে আমরা পাই। বা তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস পি প্লাস পি কাটারি যাই, উপরে পি আছে একটা, একটা মোট দুইটা পি, 2p নিচে আছে 2 ইকুয়াল টু এই অংশ অপরিবর্তিত 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এখন এ দুই কাটারি যায়, তাহলে সূত্র আমরা লিখতে পারি পি ইকুয়াল টু root 1 plus x plus 1 minus x by root 1 plus x minus 1 minus x মিলছে, বলছে কি দেখানো হলো, তাহলে দেখা হচ্ছে দেখানো হলো। যদি তোমার অনুশীলনী 11.1 থেকে যদি কোনো অঙ্ক থাকে, তাহলে উদাহরণ 6 অঙ্কটা হয়তো এই নিয়ম বা এই নিয়ম 100% পরীক্ষা থাকবে, মাস্ট, এমন ভুল নাই। টেস্ট অথবা এসএসসি 26 বা 27 মাস্ট বি থাকবে।